আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের বোতা রান্না নিয়ে চলে আসলাম। এটা খুবই সহজ, খেতে অনেকটাই টেস্ট। তো প্রথমে আমি বেলুর ডালগুলা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা শেষে এখানে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমার রান্না বা ডালে বলক চলে আসছে। এটা কিন্তু নতুন বেলুর ডাল, সিদ্ধ হতে সময় লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আসলে কিন্তু এটা অনেক ডিস্ট্রিক্টে অনেক নামে বলে, আমি দেখেছি। তো এখানে দেখেন আমার ডালগুলো রান্না হয়েছে। এখানে আমি আস্ত কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ফ্রিজে ছিল বেশ কয়েকদিন আগে, এখন আজকে রান্না করতেছি। আমি কিন্তু এই মৌসুমে এখনও কাঁঠালের বোতা রান্না করি না, এই ফার্স্ট টাইম রান্না করেছি, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা উল্টিয়ে। আসলে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, অনেকের কাছে কেমন লাগে তা আমি জানি না। আর বন্ধুরা, এটা কোন ডিস্ট্রিক্টে কী নামে পরিচিত আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমিও আবার একটু রান্না করার পর আবারও এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখেন আমার কাঁঠালের বোতা প্রায় রান্না শেষ। এখানে আমি বাগার দিতে চলে আসছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর রসুন কুচিটা দিয়েছি। বাগার দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, বাগার না দিলে খেতে এতটা স্বাদ লাগবে না। তো দেখেন আমি রসুনগুলো বাদামি কালার দিয়ে এখন বাগারটা ঢেলে দিয়েছি। তো এখন বাগার দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কোন ডিস্ট্রিক্টে কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর এখন আমি ছেলে মেয়েদের জন্য এখানে পরিবেশন করতেছি। আজকের কাঁঠালের বোতা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।